নমস্কার, সবাই কেমন আছেন? সবাইকে জানাই আপনাদের প্রিয় নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং তারামা এবং শ্রীগুরু বামদেবের লীলা কথাতে স্বাগত। একবার ভাবুন তো, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনার সামনে একটি কালো কুচকুচে গোখুরো সাপ হাজির হয়ে গেছে। কি সিচুয়েশন হতে পারে আপনার সাথে? তখন আপনার বুকের ভেতরটা কি ফিল করতে পারে? মনে হবে না যে সাপটা তাড়াতাড়ি আমার সামনে দিয়ে চলে যাক, অথবা তাকে কেউ মেরে দিক বা কেউ ধরে তাকে জঙ্গলে ছেড়ে দিক, তাই না? কিন্তু না, পরম ব্রহ্মগুরু শ্রী শ্রী বামদেব বাবার মনে কি হয়েছিলেন জানেন? তিনি সেদিন তারা মায়ের স্বরূপ ভেবে ওই সাপটিকে জড়িয়ে ধরেছিলেন। তারপরে যা ঘটনা হয়েছিল সেদিন ওনার সাথে উপস্থিত থাকা ভক্তরা দেখে তাদের চক্ষু সেদিন হয়েছিল চড়ক গাছ। আজকের এই ভিডিওতে আগে আমি আপনাদেরকে বলবো পরম ব্রহ্মগুরু মামাখেপা বাবার সেই সুন্দর এবং অদ্ভুত এবং অলৌকিক বামদেব বাবা মানে অলৌকিক লীলা কথা, সেই লীলা কথা সম্পর্কে আগে এই ভিডিওতে আপনারা সেটি জানতে পারবেন। যারা আমাদের এই ইউটিউব চ্যানেলের নতুন বা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আরও সব পরম ব্রহ্মগুরু বামদেব বাবার লীলা কথা সব থেকে আগে জানতে, তারা মায়ের লীলা কথা সব থেকে আগে জানতে, ইত্যাদি ইত্যাদি সনাতন ধর্মতন্ত্র সমস্ত কিছু সব থেকে আগে পেতে ভিডিওটি লাইক করুন, কমেন্টে এখনই লিখুন জয় গুরু বামদেব, জয় মা তারা। তাই যারা সেই লীলা কথা জানতে চান, ভক্ত হৃদয়ের মানুষেরা ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তারা মা, তুই আমায় এগিয়ে নিতে এসেছিস? এই যে আমি এসেছি, এই বলে বিরাট এক বিষধর গোখুর সাপের গলা জড়িয়ে ধরে তারাময় বামাখ্যাপা বাবা আনন্দে আবেগে বিহ্বল হয়েছিলেন। ভয়ঙ্কর কাল সর্প বিরাট গোখুর সাপটি যেন স্তব্ধ হয়ে গেল। মৃত্যুস্বরূপ এই মহানাগ যেন মৃত্যুঞ্জয় শ্রী বামের দিব্য পবিত্র অঙ্গের স্পর্শে হিংসা ভুলে গেল। শান্তভাবে শ্রী বামের আদর গ্রহণ করতে লাগলো। এই গোখুর সাপটি তারাপীঠ থেকে রামপুরহাট যাওয়ার পথে মুনসুব পুকুরের পাশ দিয়ে যে রাস্তা বরাবর রামপুরহাটের দিকে গেছে, সেই নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিল। বামদেব বাবা রামপুরহাট থেকে তারাপীঠে ফিরছিলেন সেই দিন। হঠাৎ সকালবেলা তারাপীঠ থেকে রামপুরহাটে এসেছিলেন ভক্ত মহেন্দ্র রুচির আমন্ত্রণে। সেখানে মধ্যাহ্নে তারামাকে ভোগ নিবেদন করে ও প্রসাদ গ্রহণ করে আরেক ভক্তের বাড়ি গিয়েছিলেন শ্রীগুরু বামদেব বাবা। সারাদিন ভক্ত সঙ্গে আনন্দ করে অপরাহ্নকালে তারাপীঠ ফিরছিলেন ভক্তবৃন্দ সহ। শ্রীগুরু বামদেব বাবা পালকিতে না চেপে স্বেচ্ছায় পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে তারাপীঠে ফিরছিলেন। মুনসুব পুকুরের ধার দিয়ে তিনি যখন আসছেন, ঠিক সেই সময় এক বিরাট গোখুর সাপ রামপুরহাটের রাস্তার দিকে যাচ্ছে। উভয়ের মুখোমুখি দেখা হতেই তারা ভাবে সর্বদা বিভোর শ্রী শ্রী পরম ব্রহ্মগুরু বামাখ্যাপা বাবা মনে করলেন যে মহাকুল কুণ্ডলিনী পরমা চৈতন্যময়ী ব্রহ্মময়ী তারামা স্বয়ং সর্পরূপ ধারণ করে এগিয়ে এসেছেন তাকে তারাপীঠে নিয়ে যাওয়ার জন্য। ব্যাকুল জননী তার প্রাণাধিক পুত্রকে দীর্ঘক্ষণ না দেখতে পেয়ে খুঁজতে খুঁজতে সেইখানে নাকি এসেছিলেন। মা অন্ত প্রাণ পুত্র যেন দীর্ঘক্ষণের অদর্শনের পর মাকে দেখতে পেয়ে মার কোলে মহা আনন্দে ঝাঁপিয়ে পড়লেন ছোট্ট এক শিশুর মতো। তারাময় বামদেবের সর্বভূতেই ছিলেন পরম ব্রহ্মময়ী বড় মা। তাই তিনি এই ভয়ঙ্কর মৃত্যুস্বরূপ বিষধর গোখুর সাপকে দেখলেন না, তিনি দেখলেন তারামাকে তার মধ্যে। তারামা কি রূপ ধারণ করে এসেছেন সেটা বামদেবের কাছে কোনো ব্যাপারই নয়। তারামা এসেছেন এটাই তার কাছে সব থেকে বড় কথা। তিলমাত্র দেহবোধ থাকলে এই পরম দর্শন ও উপলব্ধি সম্ভব কখনোই হতো না। সম্পূর্ণ দেহবোধ বিবর্জিত বলেই শ্রীগুরু বামদেব বাবা এই ভয়াবহ কাল সর্পকেও সর্প না ভেবে তারামা ভেবে পরম আনন্দে জড়িয়ে ধরেছিলেন সেদিন। এই বিরাট বিষাক্ত গোখুর সাপ তাকে জড়িয়ে পিষে ফেলতে পারে বা দংশন করে মেরেও ফেলতে পারত, তা কিন্তু বামদেব বাবার একবারের জন্য মনে হয়েছিল না। তিনি চিরজ্যোতির্ময়ী তারামায়ের অমৃতময় কোল খুঁজে পেয়েছিলেন এই মৃত্যুস্বরূপ কাল সর্পের মধ্যে। বহিরঙ্গে এ এক অভাবনীয় অচিন্তনীয় ব্যাপার, কিন্তু অন্তরঙ্গে শ্রীবাম যথার্থই দর্শন করেছিলেন। অনন্ত ভাবময়ী ব্রহ্মময়ী
তারামাই সর্বজীবের দেহের মূলাধারে সর্পের আকারে 3.5 পাক দিয়ে চৈতন্যময় কুলকুণ্ডলিনীকে বিরাজ করছেন। তাই এই মহাসর্পকে স্বয়ং তারামা রূপে দেখা ও উপলব্ধি করা শ্রী বামের পক্ষে একান্ত স্বাভাবিক ব্যাপার ছিল। তাই এই গোখরো সাপের গলা জড়িয়ে ধরে শিশুর মতো আদর করতে লাগলেন পরম ব্রহ্মগুরু শ্রী শ্রী বামাখ্যাপা বাবা। তারপর ভয়ঙ্কর গোখরো সাপের বিরাট ফনাকে ধরে তার মুখে চোখে আদর করতে লাগলেন ছোট্ট শিশুর মতো। নিজের গালে সানন্দে চেপে ধরলেন গোখরো সাপের সেই বিষাক্ত মুখটি। তারা ভাবে পরম বিভোর শ্রী শ্রী বামাখ্যাপা বাবার এই বিচিত্র ব্যবহার দেখে তার উপস্থিত ভক্তগণ মহাভয় ও বিস্ময়ে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। সেদিন সাক্ষী ছিলেন তারা। কিন্তু যাকে নিয়ে এই ভয়ঙ্কর ব্যাপার চলছে সেই বিরাট গোখরো সাপটি কিন্তু আশ্চর্যভাবে সেদিন ছিল ধীর স্থির এবং একেবারে শান্ত। মানে সাপের কোনো বৈশিষ্ট্যই তার মধ্যে পরিলক্ষিত ছিল না সেই দিন। বিশাল সর্পটিকে দেখে মনে হলো যেন ছোট্ট শিশুর আদর সোহাগ তার মা যেমন পরম আনন্দে শান্তভাবে উপভোগ করে, ঠিক তেমনই শান্তভাবে চিরশিশু বামদেবের আদর সোহাগ উপভোগ করছিল ওই সর্পটি। বামদেব বাবা আরও কিছুক্ষণ গোখরো সাপটিকে জড়িয়ে ধরে রেখে প্রাণ ভরে তার সাথে কথা বলতে লাগলেন। তারপর একটু পরে সর্পরাজ প্রসন্ন মনে রাস্তা ছেড়ে জঙ্গলের মধ্যে চলে গেলেন ধীরে ধীরে। উপস্থিত সবাই হাঁপ ছেড়ে বাঁচলেন ততক্ষণে। তারা ভাবে বিভোর বামদেব বাবা সদল বলে তারাপীঠের পথে আবার রওনা হয়েছিলেন। তারপরে ক্ষণকাল পূর্বে এই মহাবিস্ময়কর ব্যাপারটি পরম ব্রহ্মগুরু শ্রী শ্রী বামদেবের ভক্তদের অন্তরে বিরাট এক আলোড়ন সৃষ্টি করেছিল। বামদেব কিন্তু যথারীতি নির্বিকার ছিলেন। ভক্তদের মধ্যে যারা তারাময় বামদেবের অন্তরঙ্গ লীলাপরিকর তারা কিন্তু খুব একটা এই ব্যাপারে বিস্মিত হননি, বরং বামদেবের পক্ষে এটা স্বাভাবিক ব্যাপার বলেই তারা উপলব্ধি করেছিলেন। কারণ যিনি জলে স্থলে অন্তরিক্ষে অনলে অনিলে সর্বত্র তাঁরই প্রাণাধিক ইষ্টদেবী ব্রহ্মময়ী তারামাকে দর্শন করেন, তিনি সর্বভূতে সর্বরূপে এবং সর্বজীবের মধ্যে নিজ ইষ্টকেই সর্বক্ষণ প্রত্যক্ষ করবেন, একমাত্র তার পক্ষেই ভয়ঙ্কর মৃত্যুস্বরূপ গরলের মধ্যে অমৃত দর্শন ও উপলব্ধি করা সম্ভব। এর মধ্যে তার ভক্তরা অসম্ভবের কিছুই দেখতে পাননি। কারণ পরম ব্রহ্মগুরু শ্রী শ্রী বামাখ্যাপা বাবার অলৌকিক অলৌকিক বললেও কম হবে সেই সমস্ত লীলা খেলা ভগবান ছাড়া কারোর পক্ষে দেখানো সম্ভব নয়। যারা সেই লীলা খেলা দর্শন করেছিলেন তাদের কাছে এই সামান্য ছোট্ট ব্যাপার তো অসম্ভব বলে মনে হওয়ারই কিছু নয়, তাই না? কারণ নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে এর আগেও আমরা আপনাদের বলেছি পরম ব্রহ্মগুরু শ্রী শ্রী বামদেব বাবার সেই সব লীলা খেলার কথা, তাই না? কেবল তিনি জীবজগৎ ব্রহ্মের মধ্যে একই মহা চৈতন্যকে প্রত্যক্ষ করে আনন্দে অমৃতে আপ্লুত হয়েছিলেন। সেই মহান চৈতন্যময় প্রাণপুরুষ ও পূর্ণ ব্রহ্মবিদ যে ছিলেন স্বয়ং মহাদেব বামদেব বাবা। তাই মহাচৈতন্যময়ী ও পরম ব্রহ্মময়ী ত্রিলোকের অধিষ্ঠাত্রী দেবী তারামাকেই বামদেব বাবা সর্বভূতে সর্বজীবে ও সর্বজড়ের মধ্যেও সর্বদা প্রত্যক্ষ করেছিলেন যতদিন তিনি এই সূক্ষ্ম দেহে পৃথিবীতে লীলা করে চলেছিলেন। একের মধ্যে সব ও সবের মধ্যে এককে দর্শন করতে পেরেছিলেন বলেই তারাময় পরম ব্রহ্মগুরু বামদেব বাবা ভয়ঙ্কর ওই বিষাক্ত কালসর্পকে অমৃতময়ী তারামা এবং ব্রহ্মময়ী তারামায়ের রূপে দেখতে পেয়েছিলেন সেদিন। সেইভাবেই তারামাকে স্পর্শ করেছিলেন সেই দিন পরম ব্রহ্মগুরু বাবা ওই গোখরো সাপটিকে। তখন জীবরূপী ভয়াবহ সর্প আর সর্প রইল না। হ্যাঁ, সেই জীবের মধ্যেই যে চৈতন্যময়ী পরম ব্রহ্মময়ী বড়মা ওরফে তারামা রয়েছেন, তিনি তা প্রকাশিত করেছিলেন। তারাময় বামদেবের মহাদিব্য স্পর্শে সেই হিংস্র সর্প আর সর্প ছিল না, সে মৃন্ময় থেকে চিন্ময়ে রূপান্তরিত হয়েছিল। তার বাইরের আকৃতি সর্পাকার রইল বটে, কিন্তু আসলে সে তখন তারামাতে রূপান্তরিত হয়েছিল পরম ব্রহ্মগুরু শ্রী শ্রী বামদেব বাবার নিকট। সে স্বয়ং তারামা, তাই না? আর সেই তারামা মাতা এবং পুত্রের দিব্য মিলন হয়েছিল সেদিন, যখন শ্রীগুরু বামদেব বাবা
রামপুরহাটের উদ্দেশ্যে ফিরছিলেন। তারপর বামদেবের কাছ থেকে সেই কাল সর্প যখন জঙ্গলে প্রবেশ করেছিল এবং বামদেব বাবা যখন ওই স্থান থেকে রামপুরহাটের তারাপীঠের উদ্দেশ্যে পুনরায় তার যাত্রা শুরু করেছিলেন, তখন চিন্ময় থেকে পুনরায় মৃন্ময়ী দেহে সর্প রূপান্তরিত হয়েছিল। ধীরে ধীরে সে আবার তার স্বাভাবিক প্রকৃতি ফিরে পেয়েছিল। তবুও তারাময় পরম ব্রহ্মগুরু বামদেব বাবার দিব্য জ্যোতি স্পর্শে সে তার হিংসা ভুলে গিয়েছিল। তাই শান্তভাবে পরম ব্রহ্মগুরু শ্রী শ্রী বামদেব বাবাকে ছেড়ে সে রাস্তা পার হয়ে ধীরে ধীরে গভীর ওই জঙ্গলের মধ্যে চলে গিয়েছিল। সেদিন শিবাবতার বামদেব বাবার দেহ, মন, প্রাণ, আত্মা, ধ্যান, জ্ঞান কত দূর পর্যন্ত তারাময় ছিল তা এই ঘটনা বা এই ভিডিওর মধ্য দিয়ে কিন্তু আজকে আবারও প্রমাণিত হলো। এবং তার প্রাণবন্ত নিদর্শন ছিল এই ঘটনা, এই অলৌকিক ঘটনা। কি অপরিসীম, অফুরন্ত এবং ঐশী শক্তির অধিকারী ছিলেন পরম ব্রহ্মগুরু শ্রী শ্রী বামদেব বাবা, তা আমরা সাধারণ মানুষেরা কোনোদিনও কল্পনা করতে পারবো না। যারা তাকে প্রত্যক্ষ দর্শন করেছেন তারাই পারবে। তার এক পলকের দর্শন ও স্পর্শের সাথে সাথে একটি হিংস্র বা একটি সহজাত বিষাক্ত সর্প সেও কিন্তু নরম স্বভাবের হয়ে গিয়েছিল। ভুলে গিয়েছিল তার হিংস্রতা, হারিয়ে গিয়েছিল তার ছোবল মারার স্বভাব। সে পলকে শিবত্বে পৌঁছে যায় পরম ব্রহ্মগুরু বামদেব বাবার কৃপা পেয়ে। শ্রীগুরু বামদেব বাবা ছিলেন স্বয়ং পশুপতি। তার কাছে আসলে যে কোনো পশুই তো যত হিংস্রতা থাক না কেন, তার স্বাভাবিক রূপের থেকে সে শান্তটাই বেশি অনুভব করতে পারবে, তাই না? আপনাদের কি মতামত? তাই সেই ভাষা আমরা কথাই প্রকাশ করতে পারবো না। আমাদের কাজ পরম ব্রহ্মগুরু শ্রী শ্রী বামাখ্যাপা বাবার লীলা কথা প্রচার করা। একমাত্র উপলব্ধি করতে পারবে যখন তার সান্নিধ্যে যারা ছিলেন বা তাকে প্রত্যক্ষ দর্শন করেছিলেন। তাই সেই তারাময় এবং বামদেবের পূর্ণ চৈতন্যময় পরম শিবরূপ যদি আপনাকে অনুভব করতে হয়, তাহলে বাম তারা নামের পরম যে মন্ত্র রয়েছে সেই মন্ত্রে আপনাকে লীন হতে হবে। তবেই আপনি কিন্তু শ্রীগুরু বামদেব বাবাকে পাবেন। মনে রাখবেন, তারামাকে ডাকার চেয়েও বেশি এফেক্টিভ কিন্তু বামদেবকে ডাকা। কেন? কারণ আগে বাম পরে তারা। তাই তো আজকেও তারাপীঠের মন্দির চত্বরে ইতিহাস সাক্ষী রয়েছে যে উচ্চ নিচ ভেদ না করে সেইখানে পরম ব্রহ্মগুরু বামাখ্যাপা বাবাকে আগে আজও ভোগ দেওয়া হয়, তারপরে তারামা, তারপরে চন্দ্রচূড় ভৈরবকে। এ যেন জীবনের এক পরম শিক্ষা, এ যেন জীবনের একটা বিশাল বড় লেসন বা অনুশীলন আমাদেরকে পরম ব্রহ্মগুরু বামদেব বাবা শিখিয়ে দিয়ে গিয়েছিলেন যে বাবা, তুমি যদি তোমার অন্তরের আত্মা থেকে সঠিক মনে, সরল মনে, সততা, বিশ্বাস, ভক্তির সঙ্গে তুমি যদি কাজ করতে পারো, ভগবান তোমার সাথে থাকবে। একদিন তোমার চিত্ত শুদ্ধি হবে, চৈতন্যময় হবে তুমি, এবং এই যে আমাদের পরম যে চৈতন্যময়ী, সেই চৈতন্যময়ীর আভাস তুমি পাবে এবং ভাগ্যবান থাকলে তুমি তার দর্শনও প্রাপ্ত করতে পারবে। এটাই আমাদের গুরুদেবের শিক্ষা, এটাই পরম ব্রহ্মগুরু বামদেব বাবার লীলা কথা। আজকের এই লীলা কথা এই পর্যন্তই। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু নিচে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা একটু যদি আপনাদের মন ছুঁয়ে থাকে পরম ব্রহ্মগুরু তারামা এবং শ্রী শ্রী বামাখ্যাপা বাবার এই দিব্যলীলা, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। সনাতনের লীলা কথা, তারামা গুরু বামদেবের লীলা কথা দিকে দিকে ছড়িয়ে দিতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বামদেব বাবা এবং তারামায়ের নাম করে যান। ততক্ষণ আবারও নিয়ে আসছি কোনো নতুন ভিডিও নিয়ে। দেখা হচ্ছে। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। সবাই বলুন জয় গুরু বামদেব, জয় জয় মা পরম ব্রহ্মময়ী, আনন্দময়ী, কল্যাণময়ী, জগৎ জননী তারা। ধন্যবাদ।